নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন এবং পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বরে কিস্তির টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা কিন্তু রিলিজ করে দিয়েছেন। তো কোন কোন কৃষকরা টাকা পাচ্ছেন সে সমস্ত বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকার আপডেট। দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের পথ চলা শুরু হয়। এই যোজনার মূল উদ্দেশ্য একটাই, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় যে আর্থিক চাপ তৈরি হয় তা কিছুটা হলেও লাঘব করা। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে এই টাকা একসাথে নয়, বরং 3টি সমান কিস্তিতে দেওয়া হয়। প্রতিটি কিস্তির পরিমাণ 2,000 টাকা করে। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। ফলে মাঝখানে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না। কিস্তি দেওয়ার সময়সূচিও আগে থেকে নির্দিষ্ট। প্রথম কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় ও শেষ কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। এই নিয়ম মেনেই সরকার বছরের পর বছর কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দিচ্ছে। 2025 সালে পিএম কিষাণ প্রকল্পের 20 নম্বর কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এরপর 21 নম্বর কিস্তির টাকা 19 নভেম্বর ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যে 2টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন স্বাভাবিকভাবেই দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, পিএম কিষাণের 22 নম্বর কিস্তির 2,000 টাকা কবে ব্যাংকে ঢুকবে? কারণ নিয়ম অনুযায়ী ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই শেষ কিস্তি টাকা দেওয়ার কথা। সময়সীমা শুরু হয়ে যাওয়ায় অনেকের মনে একটু চিন্তা তৈরি হয়েছে, আবার একই সঙ্গে আশাও রয়েছে। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে জেনে রাখা দরকার, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারি নিয়ম অনুযায়ী উত্তর একবারই স্পষ্ট, না, পাবেন না। একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই পিএম কিষাণ প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ভুল করে যদি একই পরিবারে দুজন আবেদন করে থাকেন তাহলে আবেদন বাতিল হতে পারে অথবা টাকা চলে গেলে সরকার সে টাকা ফেরতও নিয়ে নিতে পারে। আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আটকে রয়েছে তাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় কেওয়াইসি সম্পূর্ণ নেই, ব্যাংকের তথ্য ভুল রয়েছে অথবা আধার লিঙ্ক করা থাকে না। এই 3টি কারণে বহু কৃষকের কিস্তি টাকা আটকে যায়। তাই সময় থাকতে এই বিষয়গুলো ঠিক করে নেওয়া খুব দরকার। এদিকে 22 নম্বর কিস্তি নিয়ে ইতিমধ্যেই একাধিক বড় মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে। যদিও সরকার এখনও অফিসিয়ালভাবে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে মিডিয়া সূত্রে খবর অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই 22 নম্বর কিস্তির টাকা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ আগের কিস্তিগুলোর তারিখ দেখলে একটি পরিষ্কার ধারা বোঝা যায়।
13তম কিস্তি দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি এবং 19তম কিস্তি দেওয়া হয়েছিল 24শে ফেব্রুয়ারি। অর্থাৎ অর্থবর্ষের শেষ কিস্তি বেশিরভাগ ক্ষেত্রেই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারির 17 থেকে 27 তারিখের মধ্যে 22 নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে। বাংলা শস্য বীমা টাকা দেওয়া শুরু। রাজ্যের কৃষকদের পাশে দাঁড়াতে আবারও বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু থাকা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় 2025 মরশুমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ধান চাষিদের জন্য ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যেসব কৃষক প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির মুখে পড়েছেন তাদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়াই রাজ্য সরকারের মূল লক্ষ্য। সরকারি সূত্রে জানা গেছে, এবারে 2,35,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষক এই সুবিধার আওতায় আসছেন। ক্ষতিপূরণের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে পাঠানো হচ্ছে। এই ক্ষতিপূরণ কর্মসূচির জন্য রাজ্য সরকার মোট 80 কোটি টাকা বরাদ্দ করেছে। এতে করে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবার নতুন করে চাষের কাজে ঘুরে দাঁড়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই কর্মসূচির সূচনা হয় 28শে জানুয়ারি 2026, স্থান সিঙ্গুর। মাঠে ময়দানে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের হাতে সহায়তার বার্তা তুলে দিতে দেখা যায় প্রশাসনের আধিকারিকদের। রাজ্য সরকারের এই উদ্যোগ আবারও প্রমাণ করে কৃষকদের সাথে, কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি শুধু কথায় নয়, কাজেও বাস্তবায়িত হচ্ছে। দুর্যোগের সময় কৃষকরা যেন একা না পড়েন, সরকার যে সব সময় পাশে আছে, এই প্রকল্প তারই বাস্তব উদাহরণ। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।